হ্যাঁ, যদি সর্দি লাগে তাহলে মনে করেন যে চাচা এটা সম্পূর্ণ দায়ভার নিব। সর্দি লাগলে দায়ভার আমি নিব। আর আর যদি শরীরে এনার্জি বাড়ে তাহলে দায়ভারটা কে নিব? এটাও আপনি নাকি মাছ পাইছো? দেখি কি মাছ। আর কুনায় এসে কচি কচি ডাব খেলে শরীরের এনার্জি বাড়বে। কচি কচি ডাব ওই যে চাচা এদিক দিয়ে বিক্রি করে, ওই যে চাচা এখানে ডাব নিয়ে আসছে, পাহাড়ি ডাব। চাচা তো এখন ধারায় রয়েছি একদম সীমান্ত পিলারের উপরে, দেখতে পারতেছে। যাইতাছি এই পর্যন্ত যাইতে পারি, এই পর্যন্ত যাই, আমার পথে কোনো বাধা নাই। ঠিক আছে, চলে আসছি মেঘালয়ের এক কোনায়, যে কোনায় খুব সুন্দর 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 কোনা কানা ভর্তি একটা জায়গা, সেটাই আমরা দেখবো এখন। তো এইটা হচ্ছে কি তাহেরপুরের যে এই জায়গার নাম বারেকটিলা। বারেকটিলা এসে পড়ছি। তো বারেকটিলা হচ্ছে মেঘালয়ের একটা কোনা। তো সেই কোনা থেকে আমরা বিভিন্ন কিছু দেখতে পারবো, যেগুলা দারুণ সুন্দর লাগবে। তো এই দিক দিয়ে দেখেন, খুব সুন্দর একটা জায়গা। চাচা লাল লাল ডাব গীতা ইন্ডিয়ার না গীতা বাংলাদেশ হয়নি? কত করে গেছেন লাল লাল ডাব? জুরা না পিস? এই লাল লাল ডাব খাইবানি 130 টাকা দিয়ে খাইতে পারবা লাল লাল ডাব। মিষ্টি লাল পানি নাকি সাদা হইব পানি? আমি 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 না তুমি। তো আমরা এখন চাচার লাল লাল ডাব খাবো। তো লাল ডাব খায় যদি সর্দি লাগে তাহলে মনে করেন যে চাচা এটা সম্পূর্ণ দায়ভার নিব। সর্দি লাগলে দায়ভার আমি নিব। আর আর যদি শরীরে এনার্জি বাড়ে তাহলে দায়ভারটা কে নিব? এটাও আপনি এটা পরে আপনি দেখবেন। আমার তো মনে হয় শ্বাসও নাই। হ্যাঁ, আমার শ্বাসটা করতে না, দায়ভারটা নিলে কাজে লাগবে। শ্বাস নাই বলতে আমার শাশুড়ি হয়েছে বুড়া। ও এই শ্বাস। একটাই দেন একটার মধ্যে পাইপ দুইটা ঢুকাইয়া এনার্জি বেশি হয়ে গেলে পরে আবার মূল কথা এটা গরম। ঠিক আছে না? গরম হয়েছে, ঠান্ডা থাকতো তাহলে ভালো লাগতো। একটা দিয়ে ভালো হয়েছে। আরেকবার ডায়লগটা দেন, লাল 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 কচি ডাব। হইছে না, গরম গরম, ঠান্ডা থাকা দরকার আসতো। তো আমরা এই যে ডাব নিয়ে, এটা হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্ত বিলাস। এই পাশে হচ্ছে বাংলাদেশ, এই পাশে হচ্ছে ইন্ডিয়া। তো
তো আমরা এখান থেকে হচ্ছে মেঘালয়ের যে একটা ভিউ পাইতেছি, এটা আসলে অনেকটা দারুণ সুন্দর। নিচে হচ্ছে গিয়ে এটা হচ্ছে জাদুকাটা নদী, ওই পাশে জাদুকাটা নদীর জাদু অনেক দারুণ, যেটা অবশ্যই কাবু করবে আপনারে। ভালো লাগে না সত্য কথা। 130 টাকাই তো। আর কোনায় এসে কচি কচি ডাব খেলে শরীরের এনার্জি বাড়বে। কচি কচি ডাব ওই যে চাচা এদিক দিয়ে বিক্রি করে, ওই যে চাচা এখানে ডাব নিয়ে আসছে, পাহাড়ি ডাব। চাচা কচি কচি ডাব নিয়ে আসছে। তো এইখানে হচ্ছে একদম 0 পয়েন্ট। হ্যাঁ, এটার ওইদিকে যাওয়া সম্পূর্ণ নিষেধ, তো এদিকে না যাওয়াটাই ভালো হয়। এদিক দিয়ে শুধু আমরা দেখবো যে ওইখানে নিচে কি আছে, ওইটাই দেখে চলে যাব। এই দিক দিয়ে হচ্ছে কি জাদুঘাটার এই যে পানি আছে প্রচুর পরিমাণে, এই যে ভারত থেকে যে আসে ওই পানিগুলা। আর ওই দিক দিয়ে হচ্ছে মেঘালয়ের আরো পাহাড় পর্বত দেখা যায়। এখানে হচ্ছে আমার যে আঙ্কেল, মিসেস শান্ত আঙ্কেল, ডাবের অ্যাডভান্সটা একটু কম দেও। ভাঙ্গাটা জুম করে আনা যেত। ওই যে ভাঙ্গাটা। তো আমরা আরেকটা চিপায় চলে আসছি এখন। তো সেই চিপাই একটু ভিন্ন ধরনের একটা সিস্টেম আছে এখানে, যেমন মনে করেন যে এদিক দিয়ে একটা বিরাট বড় ঢালও জায়গা আছে। এটা হচ্ছে গিয়ে একটা ঢাল, খুব গভীর একটা ঢাল এখানে। এটা হচ্ছে ভারতের ভিতরে। আর ওই যে জুম করে দেখেন ঘন্টার মতো বাসতেছে, ওরা হয়তো কি যেন একটা কিছু ধরছে মনে হয়, ঘন্টার মতো বাইশে বাইশে আসতেছে। ওই যে দিক দিয়ে দেখেন এগুলো হচ্ছে ডিঙ্গি নৌকা, মাছ ধরতেছে মনে হয়। আর ওই দিক দিয়ে ওই যে দেখেন হাই বিম দেখা যেতেছে, তারকাটা দেখা যেতেছে, তারকাটা। ওই দিক দিয়ে দেখেন পাহাড়ের ভিতরে কিছু ঘর বাড়ি দেখা যেতেছে, যেগুলা মনে করেন যে একটা উদ্ভুত টাইপের ওয়াইল্ড ভার্সন। সেই সাথে রয়েছে বাংলাদেশ, বাংলার সোনালী দামান। হ্যাঁ, এগুলো যে ঘন্টার মতো বাসতেছে, এরা হচ্ছে মানুষ, মনে হয় কয়লার বস্তা আনতেছে। প্রিপেয়ার দলের মতো আসতেছে, দেখতে পারতেছেন। ওই দিক দিয়ে পাহাড়ের গুহা দিয়ে ওরা ভারত থেকে মনে হয় আসতেছে, নাকি কাজ করে আসতেছে মনে হয়। এদিক দিয়ে তারা আসতেছে। এখানে আরো কয়েকজন যারা আদিবাসী, তারা এখানে খাবার সংগ্রহ করতেছে, লতা পাতা এগুলো সংগ্রহ করতেছে এখানে। আমরা এখন এই যে গহীন অরণ্য দিয়ে একটু ভিতরে গিয়ে দেখবো এখানে কি আছে। ও, এখানে পিচ্ছিল লাল মাটি, একটা পিছলা খাইলে মনে করেন যেন একদম ওই নদীতে। তো সামনে আর যাওয়ার ইচ্ছা থাকলেও এই দিক দিয়ে যাওয়াটা খুবই ভয়ঙ্কর মনে হবে, তাই এখানে আর যাওয়া সম্ভব না। এখান থেকে ব্যাগ নিতে হবে এখনই। ইন্ডিয়ান নাকি? না না, বর্তা বানান, একটু নিচে রাখুন।
এটা হচ্ছে পারেক টিলার ভেতরের একটা অংশ। তো এখানে মাটির দালান আছে, মাটির দালানের পাশে আর কি কি আছে আমরা এটা দেখবো। তো এখানে হয়তো বেশ কয়েক বছর আগে এখানে কিছু জনগণ বাস করতো। এটা হচ্ছে কি আব্দুর রহিম মেমোরিয়াল ট্রাস্ট। একটা পানির পাম্প ছিল মনে হয় এখানে, যেখানে দেওয়া আছে। আর এদিক দিয়ে হচ্ছে মাটির যে দালান, এগুলা দিয়ে পুরো একটা ঘর বানাচ্ছিল। এখানে কি কেউ বসবাস করে কিনা এখনো। এটা হয়তো ইদানিং এটা ভাঙ্গা পড়ছে। দেখেন মাটি দিয়ে কি সুন্দর করে দালান তৈরি করছে তারা। আর এদিক দিয়ে মনে হয় রান্না করছিল, পাথর দিয়া কাজ করা। এটা জানালা আসলো, এতে এখানে কাপড় চোপড় নাড়া আছে মনে হয়, ওই ঘরের জনগণ মনে হয় এখানে কাপড় নাড়ছে। তো ওরা হয়তো আধুনিকায়ন হয়েছে এখান থেকে, বা অন্য কোথাও চলে গেছে, বা এই ঘর থেকে ওই টিনের করে গুলা বানাইছে। এই সবগুলো এখন পরিত্যক্ত অবস্থায় আছে। এখন আমি একটা পাহাড় থেকে নিচে নামতেছি। তো দেখেন পাহাড়ে একটা রাস্তা, এখানে এই যে পাথর দিয়া রাস্তা হয়েছে। ও দাদা, কই গেছিলা? মাছ ধরবার গেছিলা নাকি? মাছ পাইছো? দেখি কি মাছ পাইছো? ভালো মাছ পাইছো। তো ওরা হচ্ছে পাহাড়ের আদিবাসী। এখন আমি আরো নিচে যাব একদম। আমি একটা পাহাড় মিডিলে আছি, আর এই পাহাড় থেকে আরেকটা পাহাড় দেখা যাচ্ছে। এখন আমি পাহাড়ের নিচে যাব একদম। অনেকটা দীর্ঘ রাস্তা এদিক দিয়ে। তো আমার সাথে সেফটির জন্য কোনো কিছুই নাই, তাও একদম একটা মোটামুটি ভয়ঙ্কর একটা জায়গা দিয়ে আমি যাইতেছি এখন। সামনে যতটুকু আগাইমু, সামনের রাস্তাটা কিন্তু আরো অনেকটা ভয়ঙ্কর দেখা যাচ্ছে একদম। দেখতে পারতেছেন আমি অনেকটা সামনের দিকে যাইতেছি। আরো সামনে যত যাইতেছি, এখানকার যে রাস্তাটা ততটা আরো ভয়ঙ্কর লাগতেছে আমার কাছে। অনেকটা রাস্তা পেরিয়ে চলে আসছি অলরেডি। তো এখন একটু সামনে খোলা মাঠের দেখা পাইতেছি, তো দেখতে পারতেছেন। তো এইখানে দেখতেছি দুইটা গরু আসতেছে আবার। এই গরুগুলাও এই যে পাহাড়ি রাস্তা দিয়ে উপরে উঠবে একদম। ও, এই গরুকে এই যে এমনি দেখে উঠবো নাকি? হ্যাঁ, মানুষ নাই। ইন্ডিয়া কোন মানুষ দৌড়া দিচ্ছে বিয়ে? আচ্ছা, যাওয়াইতেছি। তো এইখানে এই যে গরুর মালিক, তারা এখানে লোকাল, বলতেছে সামনে না দেখতে, বলতেছে বিএসএফ এ দৌড়ানি দিছে। তো আমি একটু সামনে গিয়ে দেখবো আসলে এখানে কি আছে, কারণ বিএসএফ যেখানে থাকুক, ওর জায়গায়ও থাকুক, আমি আমার জায়গায় যাচ্ছি।
তো আমি ভাবছিলাম হয়তো সমতল জায়গা, এখন দেখি আর একটু রিস্কি জায়গা আছে। দেখেন এই যে আরো অনেকটা রিস্কি জায়গা এটা। এখানটা হচ্ছে গিয়ে এই যে দেখতেছেন কাশফুলের মেলা, প্রচুর পরিমাণে কাশফুল দেখতে পারতেছেন। আর হচ্ছে তারকাটার বেড়া, আর এদিক দিক আছে পাহাড়, এটা ধসে পড়ছিল। আর এদিক দিয়ে তারকাটার বেড়া, একটা গেট, এটা আছে ইন্ডিয়ার বর্ডারের গেট। আর এদিক দিয়ে পুরোটাই পাহাড়ের একদম ঝিরি, সবগুলো হচ্ছে কাঁঠাল গাছ। আর এইগুলো হচ্ছে আগাছা যেগুলো পড়ে রয়েছে। তো আমি আরেকটু সামনে যাইবো, তো দেখবো এখানে ইন্ডিয়ার যে সীমান্তের যে জায়গাটা, এটা কোথায়। একদম পিলারের কাছে যাওয়া দেখবো যে এটা কোন জায়গা পর্যন্ত, বাংলাদেশের লাস্ট সীমানাটা কোন পর্যন্ত সেটা দেখবো আমি। তো এখানে তো পাহাড়ের স্টেপ শেষ এখন। তো আমি দেখবো বিএসএফ আছে কিনা এখানে। এখানে দেখতেছি আবার কে রশি রেখে গেছে, গরুর যে রশি, গরুর রশি রেখে গেছে। তো এই যে একটা নালা, এইখান থেকে যে আদিবাসীরা আছে ওরা এখান থেকে পানি সংগ্রহ করে, তাদের পানির একমাত্র সিস্টেম এটা। আর হচ্ছে গিয়ে এখন হয়তো আমি নোম্যান্স ল্যান্ডে আছি। ওই দিক দিয়ে ভারতের লোকজনের কথা শুনে যাচ্ছে, একদম স্তব্ধ জায়গা। এখানে যদি আমাকে কেউ আসা কট মারে তাহলে আমি কিছু বলতে পারবো না এখানে। তো অনেকটা মানে একদম নিরিবিলি। তো এখানে হচ্ছে ওই যে পাহাড়ের সুড়ঙ্গ দিয়ে পানি আসে, ওই যে সুড়ঙ্গ দেখা যাচ্ছে, ওই দিক দিয়ে পানি আসে। কিছু মাছের পোনাও দেখা যায় দৌড়াদৌড়ি করতেছে এখানে। এখানে মাছের পোনা আছে, ওই যে দেখা যায় পোনা দৌড়াদৌড়ি করতেছে মাছের। এই যে দেখছিলাম একটু আগে একজন মাছ ধরে নিয়েছিল, ওইখান থেকে হয়তো ধরছিল মাছ। ওই যে এখানে মাছ আছে অনেকগুলা, ওই যে দেখা যায় মাছের পোনা দৌড়তাছে। ও ওই যে এটা হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্ত পিলার, এটা হচ্ছে সীমান্ত পিলার। ওই যে দেখেন ইন্ডিয়া সীমান্ত পিলার, এদিক দিয়ে হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ ওই সাইডটা আছে, এটা হচ্ছে বাংলাদেশের ধান ক্ষেত, এটা বাংলাদেশের ধান ক্ষেত। এটা একটু নালা, ওই যে পাহাড় থেকে আসছে এই নালাটা। আমি এই যে পাহাড়টা, এই পাহাড়টা পেরিয়ে আমি এখন এই জায়গায় আসছি। এখন আমি বাংলাদেশে আছি, আর ওই সাইডে গেলে আমি ইন্ডিয়া ঢুকে যাব, একদম নো ম্যানস ল্যান্ডে আছি সামনে। তো দেখা যায় অনেক ধান ক্ষেত, প্রচুর ধান ক্ষেত, কিছু ধান দেখা যায় আবার পুইরা গেছে, এমন অবস্থা। আর এইখানের যে জায়গাটা দেখেন, একদম জনশূন্য লাগতেছে আমার কাছে, অনেকটা নিস্তব্ধ লাগতেছে, অর্থাৎ জনগণের কোনো ছোঁয়া নাই মনে হয় এরকম লাগতেছে। কিন্তু না, এখানে মানুষ আছে, আশেপাশের লোকজন আছে। ওইখানে একজন কাজ করতেছে, ওই যে ধান খেতে একজন কাজ করতেছে। আর এই দিক দিয়ে হচ্ছে একদম ঘন জঙ্গল, খুব গহীন জঙ্গল এদিক দিয়ে। তো এই দিক দিয়ে আর যাওয়া ঠিক হবে না, এখন সন্ধ্যা ঘনে আসতেছে, তাই এদিক দিয়ে আর যাওয়া ঠিক হবে না। আমি এখন এখান থেকে চলে যাব। তো আজকে এই যে মেঘালয়ের পাদদেশে অনেক ঘোরাফেরা করলাম, আপনাদের কাছে কেমন লাগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটিকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন। সাপোর্ট করলে হয় কি আমার আর একটু আগ্রহ জাগবে ভিডিও করতে, নিত্য নতুন ভিডিও আপলোড করে দেখা আপনাদেরকে বিভিন্ন জায়গায় গিয়ে। আর এটা হচ্ছে গিয়ে তাহিরপুর, সুনামগঞ্জ তাহিরপুরের যে বারেক টিলার অপোজিটে হচ্ছে এই জায়গাটা। আপনারা হয়তো আমার অন্য ভিডিওতে দেখছেন এই জায়গাটা, কিন্তু এখানে আসছি না আমি আর। নাকি একবার আসছিলাম মনে হয়, এই যে আদিবাসীদের সাথে একবার আসছিলাম এখানে।
এখানে হয়তো তারা রেস্ট নেয়, অনেক কাজকর্ম করে, এখানে বসে রেস্ট নেয়। এখানে কর্কড়া সংগ্রহ করে রাখছে, এগুলো নিয়ে রান্না বান্না করবে। আমি কোন দিক দিয়ে আসছিলাম সেটা ভুলে গেছি এখন। আবার পাহাড়ের উপরে উঠতে হবে, এখন সব সমান দেখা যাচ্ছে, কোন দিক দিয়ে যাবো সেটা পথ আমাকে বের করতে হবে, এখন বের করে পরে উঠতে হবে, কারণ পথ মোটামুটি আমি ভুলে গেছি কোন দিক দিয়ে আসছিলাম মনে হয়। আচ্ছা, এদিক দিয়ে গিয়ে দেখি। অনেক গরম লাগছে, কারণ অনেক উপর থেকে নিচে নামছি। এদিক দিয়ে হয়তো যাওয়া যাবে, তো আমি এদিক দিয়ে যাওয়া শুরু করি প্রথমে, তারপরে যেদিকে যাওয়া লাগে যাইবো আর কি। তো রাস্তা হিসেবে আমি এটাকে নিলাম। বৃষ্টি হয়েছে তো প্রচুর, পানি এখনো চুষে চুষে পানি পড়তেছে। আমি গেছিলাম এই দিক দিয়ে, আর উঠছি এই দিক দিয়ে, এই দিক দিয়ে গিয়ে এই দিক দিয়ে উঠছি। এখন আবার একই অবস্থা, রাস্তা খুঁজে বের করতে হবে, রাস্তা খুঁজে বের করে উঠতে হবে এদিক দিয়ে আবার। ও, এইখানে কি যেন একটা দেখা যাইতেছে, এটা কি সেটা আমরা দেখবো এখন। একটা গাছে কিছু ফল দেখা যাইতেছে, এই দেখেন। এগুলা কি হয়তো চিনতে পারেন, হ্যাঁ এগুলো হচ্ছে মনগুডা। কাটা খুব সুচালু, খুব লম্বা লম্বা কাটা থাকে এটার। ওই দেখেন, এটা হচ্ছে মনগুডা যেটা বলে, হয়তো চিনবেন। শুরুর সময় আমাদের এখানে একটা কুড় ছিল, কুড়ের পর একটা মন গাছ ছিল, অনেক বড় বড়, এই সাইজের, হয়তো আপেলের চাইতে বড় বড়, বিগ বিগ সাইজের মনগুডা হয়তো। তো এই দেখে চিনতে পারলাম। এখন ওই যে রাস্তা দিয়ে আবার যাইতে হইব। এটা হচ্ছে আমড়া গাছ, আমড়া গাছে আমরা ধরে না এখনো, ধরবে হয়তো। এখন আমি ধীরে ধীরে পাহাড়ের উপর উঠতেছি আবার। যতটুকু গেছিলাম তো দেখছেন আপনারা, এর বেশি যাওয়া সম্ভব না, এখন সন্ধ্যা হয়ে গেছে। অন্যদিন আইসা আপনাদেরকে আরো দূরে নিয়ে যেয়ে দেখাবো। তো এখন আজকে এদিক দিয়ে হয়তো যে পাহাড়ে একটা ঢাল পড়ে এখানে ঝর্ণার মতো হয়ে গেছে, দেখেন। খুব ভয়ঙ্কর একটা রাস্তা এটা। এখানে যদি মনে করেন যে আপনার কোনো বান্ধবের সাথে ঘুরতে চায়, এই রাস্তাটা তার দিয়ে দুইবার উঠানামা করাইলে পরে আর বলবে না যে আমায় নিয়ে ঘুরতে যাও। তো এইখানে বলে কথা না, বড় একটা পাহাড়ের টিলা থেকে নিচে নামানো উঠানো দুইবার করাইলে আর ঘোরাফেরা করার কথা বলবে না। নিনজা টেকনিক অবলম্বন করলে একা একা ঘোরা সম্ভব হইব। আমি নিজে হাঁপায়ে গেছি অলরেডি, আর অনেকটা উপরে উঠে গেছি। দেখেন সব লাল মাটি। ঘামে গেছি। তো শেষ পর্যন্ত আইসা করছি, একদম ঘাম ছুটে ফেলাইছে আমরা এই উঠানামা করাইতে করাইতে। এটা একটা আমড়া গাছ,
এই আমরা গাছে উঠলে আমরা পাওয়া যাইব। আমরা খাইবা নাকি? ওই যে গাছ আমরা আছে, ওই গাছ খাইবা? তাহলে চলো চলো যাই।